অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এই সফরে রাজকীয় এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভূষিত হতে যাচ্ছেন রাজা চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডে। এ খবরে দেশের মানুষের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে এই পুরস্কারটি সম্পর্কে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আগামী 10 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টা 9 জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 14 জুন দেশে ফিরবেন। সফরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। 12 জুন এক রাজকীয় অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস তাকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 প্রদান করবেন। হারমোনি অ্যাওয়ার্ড ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি সম্মাননা। পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশ বান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাজা চার্লসের বিশ্বাস বা নীতি হল আমাদের প্রকৃতির সঙ্গে কাজ করা উচিত, এর বিরুদ্ধে নয়। অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করে তার সঙ্গে ভারসাম্য রেখেই আমাদের চলা উচিত। রাজার এই বিশ্বাসের উপর ভিত্তি করেই এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়ে থাকে। রাজা তৃতীয় চার্লস চান এমন একটি পৃথিবী গড়ে উঠুক যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং পুরনো জ্ঞান ও আধুনিক চিন্তাকে একসঙ্গে ব্যবহার করবে। 1990 সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সর্বপ্রথম এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। এবছর এই সম্মানজনক পুরস্কার পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পুরস্কারের ধারণা এসেছিল 2010 সালে রাজা তৃতীয় চার্লসের লেখা হারমোনি নামক এক বই থেকে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরেও রয়েছে বিভিন্ন কর্মসূচি। এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়েও উদ্যোগী হবেন বলে জানা গেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।